আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো। গত ক্লাসে কি কোনো অ্যাসাইনমেন্ট ছিল নাকি? অ্যাসাইনমেন্ট ছিল। ডিসপ্লে দেখতে পান? দেখা যাচ্ছে। হ্যাঁ। আব্দুল মজিদ আছেন? জি আছে। এই যে ইউআরএল এ এইগুলো আসছে কেন? কেন আসছে বলতে পারছি না। এগুলো তো না করছিলাম দিতে। এই যেখানে বেস্ট ফুড দিছেন, ঠিক আছে, এইটুকু এইটুকু দিয়ে না পেলে আরো কিছু অ্যাড করবেন, কিন্তু এই যে এই এরকম এগুলো দিতে নিষেধ করছি। ঠিক আছে। ঠিক আছে। 10 জনকে ফলো করছেন, ঠিক আছে, একটা ফলো ব্যাক পাইছেন। হুম, ওকে, গুড। সুন্দর হয়েছে। আচ্ছা, মার্কস পড়ে দেই। এটা আবু জাফর, আবু জর গিফারি আছেন? এটার ওই কি অবস্থা? এটা ডিরেক্টলি লিঙ্ক শেয়ার করছে। এটা ঠিকভাবে আপনার ইউআরএলটা শেয়ার করবেন। হোসাইন। জি ভাইয়া। 10টা। আপনাকে কেউ ফলো ব্যাক দেয় নাই? 5টা ভিউ হয়েছে। 21 ঘন্টা আগে দিছেন। শিওর। ঠিক আছে, এখানে হ্যাশট্যাগও ব্যবহার করবেন। কিছু কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন, ঠিক আছে। এমডি আবির। 10 জন ফলো ব্যাক করছে। কই পোস্ট কই? নাই।
পোস্ট দেন নাই কেন? দুইটা পোস্ট, একটা পোস্ট তো নাই। পোস্ট দিতে হবে তো। ভাই এটা পোস্ট করছে ওই যে অ্যাকাউন্ট করা সেজন্য আসেনি, প্রোটেক্টেড অ্যাকাউন্ট। এমডি সিফাত। আহ, আর একটা পোস্ট করি। 10টা ফলো। হুম, ঠিক আছে। রিমো। কি করছে? এটা ঠিক আছে, স্যার এরকম ইউআরএল হইতে হবে। এই ইউআরএলটা ঠিক আছে। ঠিক আছে, আর একটা যে পোস্ট দিতে বলছিলাম যে। স্যার জিফ করি নাই। আচ্ছা, সাকিবুল ইসলাম। জি ভাই আছে। এই যে আপনারও ইউআরএল হয় নাই। ইউআরএল সবার এরকম হচ্ছে কি, একজনের শুধুমাত্র ইউআরএলটা ঠিক আছে, বাকি একটারও কিন্তু ইউআরএল ঠিক নাই। এই ইউআরএল, এইরকম ইউআরএল বলছিলাম। ভাই, আমার এখানে তো আমার নাম দেখাইতেছে সাকিবুল ইসলাম। তো পাশে যে এটা ছিল ওটা তো আপনি খেয়াল করেন নাই। এটা ওয়েবসাইট দিয়েছেন, আচ্ছা। 10 জনকে ফলো করতে বলছি, 15 জনকে দিয়েছেন কেন? এ ভাই বেশি। আজকে করছি 5টা, এটা লাইক। আচ্ছা, ঠিক আছে তাহলে। এ, সুন্দর হয়েছে এটা। শর্মিতা চৌধুরী। হ্যাঁ স্যার আছি। আচ্ছা আচ্ছা। এই তো ভিউ হচ্ছে। দেখেন, কেউ ফলো ব্যাক করো না কিন্তু ভিউ কিন্তু হচ্ছে, এরকম এটা ভিউ গুলো বাড়বে, আরো বাড়বে। আচ্ছা সুন্দর হয়েছে। স্যার, ইউআরএলটা আমারও ওরকমই আসছে, কিন্তু স্যার ওটাকে ঠিক করব কি করে একবার যদি বলেন। ওই যে কালকে দেখা দিলাম ভিডিওটা আরেকবার একটু দেখবেন। আচ্ছা স্যার। এই যে ওই ইউআরএলটা দিতে হবে। এসকে সিয়াম। আপনার ইউআরএল তো আসতেছে না। আপনার প্রোফাইলের ইউআরএলটা শেয়ার করবেন। সোহেল রানা। জি ভাই আসি। এই ইউআরএলটাও ঠিক আছে। এফ এফ কাটা যাবে সামনে। হুম।
আপনার তো ইউআরএল মেবি এফ দিয়ে। আচ্ছা, এটাও হচ্ছে না আপনারটা। ওইটা প্রোফাইল ইউআরএলটা শেয়ার করবেন। আপনার ডিরেক্টলি প্রোফাইলটা ওপেন করে ওই ইউআরএলটা শেয়ার করবেন। তাসনোভা কই? নাই তো কিছু। আজানের পরে কথা বলি, ঠিক আছে? শুনতে পাচ্ছেন সবাই? জি ভাই, শোনা যায়। আচ্ছা, তো আজকে যারা অ্যাসাইনমেন্ট করছেন, তো মোটামুটি ভালোই হয়েছে। আজকে ম্যাক্সিমাম অ্যাসাইনমেন্টই ঠিকঠাক মতোই হয়েছে দেখলাম। ভাইয়া এখন দিছি, আমাদের একটু চেক করেন। বুঝি নাই, কেউ কিছু বললেন? ভাইয়া এখন দিছি, আমি চেক করে নেবো আপনার। স্যার একটা কথা বলছিলাম। জি, বলছি স্যার, এই আমাকে ইউআরএল যখন আমি এখান থেকে দেখছি তখন স্যার ঠিকই আসছে, কিন্তু ওই ওখানটায় ওরকম ইউআরএলটাই কিছু। কপি করে দিবেন। অনেক সময় ওই ইউআরএলটা যখন আপনি দেন তখন ওইটা আবার আচ্ছা। রিডাইরেকশন হয়। ও আচ্ছা, ওই মানে ইউআরএলটা ওটাকে কপি ইরেজ করে করে দিলেন। দিয়ে কপি করে হ্যাঁ, আবার পেস্ট করে দেবো, তাই তো স্যার? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা স্যার। তাহলে ওই দেখবেন যে যেটা প্রপার ইউজার নেম ওইটাই আসবে। আচ্ছা, ঠিক ভাইয়া আছে। ভাইয়া আমারটা রিসাবমিট করছি, একটু দেখেন। সাকিবুল হাসান, না, শৈল। সোহেল রানা। এই যে একটা দেখলাম ইউআরএল, এই যে এখানে দিছে এটা হচ্ছে যে সাকিবুল ইসলাম। জি হ্যাঁ, ভাই, এটা দেওয়ার কারণ ঠিক হচ্ছে ভাই, ঠিক আছে। আমারটার মধ্যে দেখাইতেছে কিন্তু আপনার এখানে হোস্ট নাকি কি লেখা ছিল আবার নামের পিছনে। বুঝতে পারছি। এই যে এটা যে এখন আপনি যে ইউআরএলটা দিয়েছেন এটা ঠিক আছে। এটা করলে এখন ওই ওই আগলি স্ট্রাকচারটা আসবে না, এটা শুধুমাত্র আসবে। আমি এই ইউআরএলটাই চাইছিলাম যে আপনাদের x.com/ আপনি যত যেটুকু ইউজার নেম দিয়েছেন এইটুকুই থাকবে। এতটুকু ইউআরএলটাই কপি করে দিবেন, অন্য কোনো কিছু না। ঠিক আছে। এখন একটু খেয়াল করেন আজকে এই যে আপনারা যারা পোস্ট দিছেন, এই পোস্টের মধ্যে আমরা একটু খেয়াল করি দেখি যে আমরা হ্যাশট্যাগ গুলো বেশি ইউজ করিনি, কেউই করিনি। তো এটা আমরা হচ্ছে যে হ্যাশট্যাগ গুলো ইউজ করব। তো হ্যাশট্যাগ গুলো ইউজ করার জন্য কিছু দরকার, যে আমরা আসলে কোন ধরনের হ্যাশট্যাগ গুলো ব্যবহার করব। খেয়াল করেন। তো
এখন ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট নাই কার? আপনারা যেখানে আছেন ইনস্টাগ্রাম ইউজ করেন না বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নাই, এরকম কেউ আছে? হ্যাঁ স্যার, আমি ইউজ করি হ্যাঁ না। আমার নাই। আচ্ছা, এখন মার্কেটিং সেক্টরে আপনারা যখন ফেসবুক ইউজ করেন, তো পোস্ট দেন, তারপরে বিভিন্ন রিল ভিডিও ছাড়েন, তো ইনস্টাগ্রামেও এখন এই ধরনের মার্কেটিংগুলোর খুব প্রচলন আছে। আর ফাইবারে ইনস্টাগ্রামের কাজগুলো এখন মোটামুটি ভালোই পাওয়া যায়। তো এখন এই ইনস্টাগ্রামটা মেইনলি হচ্ছে হ্যাশট্যাগেরই খেলা। তো এইখানে হচ্ছে যে আপনার ভিডিও, শর্ট ভিডিও অথবা একটা ইমেজ অথবা রিল টাইপের ভিডিও, এগুলা দিয়ে মার্কেটিংগুলো করা হয়। তো বেশি লেখালেখি ইনস্টাগ্রামে করলেও ওইটা অতটা মানে ভিজিবল হয় না। ভিজিবল বলতে মানে হিউম্যানের কাছে যখন এটা মানে মানুষ পড়ে না, ওই সবাই ওই ছবি দেখেই বুঝতে চেষ্টা করে, তারপরে আপনার ওই রিল ভিডিওটা দেখেই বোঝার চেষ্টা করে যে আসলে আপনি কি দেওয়ার চেষ্টা করতেছেন। এই কারণে এই ইনস্টাগ্রামে সর্বসময় খেয়াল রাখতে হয় এখানে যেন কন্টেন্ট ইমেজ যায়। কন্টেন্ট ইমেজটা বলতে আমরা বুঝি যে কন্টেন্ট ইমেজটা কি, আমরা কিন্তু এর আগে শিখে আসছি। তো যেই ইমেজের উপরে আমাদের কিছু লেখা থাকে সেগুলোকে আমাদের কন্টেন্ট ইমেজ বলা হয়। অর্থাৎ একটা ইমেজ দেখলে যেন বোঝা যায় আসলে আপনি কি নিয়ে মার্কেটিং করেন। তো ইনস্টাগ্রামে যে কিছু লেখা যাবে না তা না, অবশ্যই কিছু লেখা যাবে, তবে হ্যাশট্যাগের ব্যবহারটা একটু বেশি হয়। তো এখন এইখানে আপনি যত পাওয়ারফুল ভালো হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন, আপনার রিচ তত ভালো বেশি হবে এবং র্যাঙ্কিংটাও কাজ করবে এরকম ভাবে। তো এখন ম্যাক্সিমাম কোম্পানিগুলা আপনার হচ্ছে যে এই সোশ্যাল প্ল্যাটফর্মগুলো বেশি ইউজ করে তারা। তো এখন একটু খেয়াল করেন, সেটা হচ্ছে যে দেখেন যে হ্যাশট্যাগ যখন আমি ইউজ করব তখন এই হ্যাশট্যাগের মধ্যে কিন্তু কোনো স্পেস থাকে না। থাকে কি? মনে করেন আপনি মার্কেটিং দিছেন, তো এই যে এই মার্কেটিংটা রাখছেন আপনি, এটা হ্যাশট্যাগ আপনি ইউজ করছেন, ধরেন আপনি এটা হ্যাশট্যাগ ইউজ করছেন। তো এখন যদি আমি এটাকে লিখি যে মার্কেটিং কোম্পানি, লিখে আমি হ্যাশট্যাগ ইউজ করলাম, তাহলে এই হ্যাশট্যাগ কি এই দুইটার উপরেই আসলো? খেয়াল করেন এবং রেসপন্স করেন। শুধু আপনার মার্কেটিং এর উপর আসবে? এটা কিন্তু শুধুমাত্র মার্কেটিংটা পাবে, কোম্পানি পাবে না। কথা কি ক্লিয়ার বুঝতে পারছি? কোম্পানি কখন পাবে? যখন আমি এই স্পেসটা দিব না, এখন কিন্তু মার্কেটিং কোম্পানিটা আমার হ্যাশট্যাগটা পাবে। ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছি সবাই? জি। তার মানে যখন আমি হ্যাশট্যাগ ইউজ করব, আমি যদি দুইটা ওয়ার্ডকে একসাথে করি তাহলে আমার মাঝখানে আমাকে কোনো স্পেস থাকা যাবে না। এখন খেয়াল করেন, আপনি ডিজিটাল মার্কেটার, তো আপনি ডিজিটাল রিলেটেড একটা মার্কেটিং রিলেটেড আপনি একটা পোস্ট করছেন। তো আপনি চাচ্ছিলেন যে ডিজিটাল মার্কেটিংটা আপনি হ্যাশট্যাগের মধ্যে রাখবেন যেহেতু আপনার পোস্টের সাথে এটা রিলেট করে। তো এখন খেয়াল করেন, আমি ডিজিটাল মার্কেটিং দিলাম, খেয়াল করেন, বা আপনার বায়ো সেকশনে যখন আপনি ইনস্টাগ্রাম, যখন আপনি অ্যাকাউন্ট ওপেন করবেন তখন আপনার বায়ো সেকশনে আপনি যখন কিছু কথা লিখবেন, তো সেখানেও কিছু হ্যাশট্যাগ ইউজ করতে হয়। বায়ো সেকশন ওইটাতে আমি একটু পরে আসতেছি, আগে হ্যাশট্যাগটা একটু বলি। তো এখন খেয়াল করেন যে এই যে আপনি ডিজিটাল মার্কেটিং যে লিখলেন, এটা কি বোঝা যাচ্ছে যে ডিজিটাল মার্কেটিং? এটা কি বোঝা যায় যে না। এখানে আমি ডিজিটাল মার্কেটিং লিখছি? একটু হ্যাঁ। কষ্ট হচ্ছে বুঝতে। আচ্ছা, তো এইখানে দেখেন, যদি আমি এরকম করে দেই তাহলে বুঝতে বেশি ইজি হয় না? জি ভাইয়া। জি। কিন্তু যখন আমি স্পেসটা বন্ধ করে দিলাম তখন কিন্তু ডিজিটাল মার্কেটিং, যদি আমি জানি ডিজিটাল মার্কেটিং তাহলে আমি বুঝতে পারবো, আদারওয়াইজ কি আমার পক্ষে বোঝা সম্ভব? আমি কিন্তু তখন এই ওয়ার্ডটা একবারে উচ্চারণ করার চেষ্টা করব। তো যারা আসলে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে অবগত না, আপনার বায়ো সেকশনে দেখবে বা তাহলে তারা এইভাবে এক বাক্যে উচ্চারণ তারা করতে চাইবে। কারণ সে কতটুকু মনে করবে যে এই এতটুকু একটা ওয়ার্ড আর এতটুকু আরেকটা ওয়ার্ড। তো সেই ক্ষেত্রে এখন তখন এটা অডিয়েন্স কনফিউজড হয়। কথা কি বুঝতে পারছি? তাহলে কিন্তু আমি তো চাইলে এখানে স্পেস দিতে পারবো না, তাহলে আমি এখানে কি দিতে পারবো? এখন আমি এখানে যদি আমি
আন্ডারস্কোর ইউজ করি, তাহলে এখন এটা দেখেন বোঝার সুবিধা হচ্ছে না? এখন দুইটা ভাগ হয়ে গেল না? জি ভাইয়া। এখন কি এই দুইটার উপরে কি হ্যাশট্যাগটা পড়ছে না? জি ভাইয়া। কিন্তু আপনার ইনস্টাগ্রাম মনে করে যে আসলে তুমি যে আন্ডারস্কোর ইউজ করছো এটা তো একটা মানে তুমি আইকন ইউজ করছো, একটা চিহ্ন ইউজ করছো, একটা সাইন ইউজ করছো, কিন্তু এইটা তো মানে তোমার হচ্ছে যে এইরকম কোনো ক্যারেক্টার না। তো সেই ক্ষেত্রে এটা তুমি দিছো ভুল নাই, তবে এটা আসলে আমার কাছে উত্তম না। এই কারণে আন্ডারস্কোর ব্যবহার করাটা ভুল না, সঠিক, কিন্তু উত্তম না। কথা কি বুঝতে পারছি? কথার ভাষাগুলো বোঝার চেষ্টা করবেন, যে আমি কিন্তু এটাকে বলতেছি না এটা দেওয়া যাবে না, এটা যেন কেউ মনে করবেন না। দেওয়া যাবে, কিন্তু এটা উত্তম না। এখন খেয়াল করেন তাহলে আমি এটাকে কিভাবে আমি দিলে মানে অডিয়েন্স মনে করবে যে এটা আসলে দুইটা ওয়ার্ড। খেয়াল করেন, তো এই জন্য কিছু টেকনিক ইউজ করতে হয়। সেটা হচ্ছে খেয়াল করেন, আমি যদি ডিজিটালের ডিটা ক্যাপিটাল করে দেই আর মার্কেটিং এর এমটা ক্যাপিটাল করে দেই, এখন বোঝা যাচ্ছে না? ক্লিয়ার? খেয়াল করেন, জি জি এখন কিন্তু যে কেউ দেখলেই বুঝতে পারবে যে এটা ডিজিটাল, এইটা এই পর্যন্ত একটা ওয়ার্ড, এই পর্যন্ত আরেকটা ওয়ার্ড। তো কথা কি ক্লিয়ার? বুঝতে পারছি? তো এখন যখন আমরা দুইটা ওয়ার্ডের সমন্বয় যখন আমরা করব, কোনো ধরনের সাইন ইউজ না করে আমরা এইভাবে করব, এটা হচ্ছে উত্তম। তাইলে আমাদের কোনো সাইন ইউজ করতে হলো না। এখন যদি আমরা ডিজিটাল মার্কেটিং কোম্পানিকে যদি আমরা নিয়ে আসি, তাহলে সিটা ক্যাপিটাল দিব আর এটাকে হচ্ছে যে দিব, তাহলে আমাদের বুঝতে ইজি হবে যে আমরা আসলে কি লিখলাম। এতটুকু বুঝতে পারছি? জি ভাইয়া। জি আচ্ছা, এখন খেয়াল করেন এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা, তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাতে যখন আপনারা অ্যাকাউন্ট করবেন, তখন খেয়াল করেন যে এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনি এডিট যদি যান, তাহলে দেখেন এই যে আবার ওয়েবসাইটের অবস্থা। খেয়াল করছি? এখন এই বায়ো সেকশনে, এখানে ওয়েবসাইটে যদি আপনার ওয়েবসাইট থাকে ওয়েবসাইট দিবেন। এখন বায়ো সেকশনে লেখার জন্য আপনি কত ক্যারেক্টার পাচ্ছেন? 150। 150-এর ক্যারেক্টার পাচ্ছেন, কিন্তু বায়ো সেকশনে আপনি 3 থেকে 5টা হ্যাশট্যাগ ইউজ করাটা উত্তম। এগুলো নোট করে নেবেন। হ্যাঁ, 3 থেকে 5টা হ্যাশট্যাগ ইউজ করাটা উত্তম। এখন কথা হচ্ছে যে দেখেন আমি এখানে কয়টা হ্যাশট্যাগ ইউজ করছি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তো এটা 3টা ইউজ করলেও সমস্যা ছিল না, আবার 5টা ইউজ করাটাও কোনো বিষয় না। 3 থেকে 5টা এর মধ্যে হ্যাশট্যাগ গুলো রাখবেন এইখানে। বায়ো সেকশনে বেশি হ্যাশট্যাগ ইউজ করার দরকার নাই। কথাকে বুঝতে পারছি? তো এখন অনেকে 2টা 3টা করে, এটাকে অনেকে বেটার মনে করে। তো এটাও বেটার হইতে পারে, 2টা ইউজ করাও বেটার। এটা ডিপেন্ড করে আপনি বায়োসেকশনে আসলে কি দিচ্ছেন, কতটুকু লিখতেছেন। যদি আপনি 150 ক্যারেক্টার ফুলফিল করেন, তাহলে সেখানে 3টা দিতে পারেন বা 4টা 5টা দিতে পারেন। কিন্তু যদি যে আমার মতো যদি 106টা দেন, তাহলে এই 5টা ইউজ না করাই ভালো। সেক্ষেত্রে 2টা 3টা ইউজ করাটাই ভালো। ক্লিয়ার? বুঝতে পারছি? কালকে জি ভাইয়া। তো এখন খেয়াল করেন, দেখেন এইখানে দেখেন এই যে ডিজিটাল মার্কেটিং। তো এই বায়ো সেকশন গুলোতে অনেক সময় মানে যারা অডিয়েন্স বা ক্লায়েন্ট, তারা আপনার এই বায়ো সেকশনটাই বেশি দেখতে চায়। আর যারা পোস্ট দেখবে তারা এতটা খেয়াল করে না যে আপনি ডিজিটাল মার্কেটিংটাকে আপনি কিভাবে দিচ্ছেন। এইটা বিষয়ও না, তারা খেয়াল করুক আর না করুক এটা বিষয় না, কিন্তু রিচ ঠিকই হয়ে যাবে। কিন্তু বায়ো সেকশনের জন্য এই যে ডি এবং এমটা ক্যাপিটাল করে দিতে হয়, যেন একজন ক্লায়েন্ট ইজিলি ধরতে পারে, বুঝতে পারে। নইলে আপনি যদি সবই স্মল করে দেন, ও মানে এটা পড়ে যাবে, সে জানে ডিজিটাল মার্কেটিং, কিন্তু মানে হঠাৎ করে পড়ে গেলে অনেক সময় দেখা যায় কি যে ওই আই ভিউটা অনেক সময় হয় না, ও খেয়াল করে না। কথা বুঝতে পারছেন? তো এই জিনিসগুলো একটু খেয়াল করবেন। আচ্ছা, এখন খেয়াল করেন আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আমি যে হ্যাশট্যাগুলো ইউজ করব, সেই হ্যাশট্যাগুলো আসলে কিভাবে আমি ইউজ করব। হ্যাশট্যাগের অর্থটা কি দেখেন, আমি যদি এসইও রিলেটেড একটা পোস্ট দেই, তাহলে আমি হ্যাশট্যাগের মধ্যে কি রাখবো? আমি হ্যাশট্যাগের মধ্যে এসইওটাকে রাখবো, নাকি আমি হ্যাশট্যাগের মধ্যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন রাখবো? কোনটা রাখবো বলেন?
এসইও তাহলে SEO ভাইয়া এসইও আর এটা কি কোনো পার্থক্য আছে? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আর এসইওর মধ্যে কোনো পার্থক্য আছে? না কোনোই পার্থক্য নাই, দুইটা সেম জিনিস, যেই লাউ সেই কদু। এখন আপনারা বলতেছেন এসইও ইউজ করব, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইউজ করব না। আচ্ছা, এখন খেয়াল করেন যে আমরা ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে ডিএম ইউজ করব নাকি ডিজিটাল মার্কেটিং ইউজ করব? ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, এই ক্ষেত্রে বলতেছেন যে আমরা ডিজিটাল মার্কেটিং ইউজ করব। ভাই দুটা ইউজ করা যাবে। এখন আপনি এখন দেখেন আমরা এসএমএম ইউজ করব নাকি সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইউজ করব? সোশ্যাল মিডিয়া মার্কেটিং এসএমএম করা যাবে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখন এই যে এসইওর আপনি সার্চ ইঞ্জিন ব্যবহার করলেন না, আপনি এসইও ব্যবহার করবেন বললেন, তাহলে আপনি ডিএম ব্যবহার করবেন না, আপনি ডিজিটাল মার্কেটিং ব্যবহার করবেন, আপনি এসএমএম ব্যবহার করবেন না, আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং ব্যবহার করবেন। এইগুলো কিসের ভিত্তিতে বললেন? কারণ ভাইয়া এসইওটা ভাইয়া সবাই জানে কিন্তু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা সবাই জানে না, আবার ডিএমটা সবাই জানে না কিন্তু ডিজিটাল মার্কেটিংটা জানে, এই কারণে। বাকিরা সবাই এ কারণেই বলছেন যারা বলছেন। দেখেন, এইটা আমরা যেই কথাটা বলছি এটা আমরা মন গড়া ধারণা থেকে বলছি যে এটা আসলে সবাই চেনে, এটা চেনে না, এই জন্য এইটা আমরা দিব, এটা আমরা দিব না। অ্যাকচুয়ালি কি আমরা রিসার্চ করে দেখছি যে আসলে কোনটা বেশি পপুলার? দেখেন, যেটা বেশি পপুলার, যদি পপুলার এইটা হয়, এটা মানুষ জানুক আর না জানুক আমাদের ব্যবহার করতে হবে এটা। যদি পপুলার এইটা বেশি হয় তাহলে আমাদের এটা ব্যবহার করতে হবে। পপুলার হয় কিসে? পোস্টে, যেটা গতদিনে বলছিলাম। কথা বুঝতে পারছি? তাহলে এখন আমরা রিসার্চ করি, দেখি যে কোনটা বেস্ট, এইটা নাকি এইটা। তাহলে আমরা এসইও লিখি, লিখে আমরা সার্চ করে দেখি। দেখেন, ইনস্টাগ্রামের আপনার ডিফল্ট ওদের সার্চ বক্স আছে, এখান থেকে অথেন্টিক রেজাল্ট পাওয়া যায়। এটা আপনি হাজার পেইড টুলসও যদি ইউজ করেন, সো আপনি এই ইনস্টাগ্রামের যেটা ডিফল্ট যেই সার্চ বক্সটা থাকে, এরা যেই প্রপার ইনফরমেশনটা দিবে, অনেক পেইড টুল এই ধরনের প্রপার ইনফরমেশন দিতে পারে না, এত ক্লোজ ম্যাচ দিতে পারে না। কথা কি বুঝতে পারছি? সুতরাং আপনারা অন্য কোনো টুলস ইউজ না করে আপনারা এখান থেকে আপনারা এই ডিফল্ট এই সেকশনের সার্চ বক্সটা ইউজ করবেন ইনস্টাগ্রামের। তো এখন অনেক সময় এরকম হয় যে আমরা হ্যাশট্যাগ আসলে কি দিব। ধরেন আমি একটা এসইও নিয়ে পোস্ট করলাম, আমি 5-6টা হ্যাশট্যাগ মাথা থেকে বের করলাম, এরপরে আর আমার মাথায় আসতেছে না যে আসলে আমি হ্যাশট্যাগটা আসলে কিভাবে ইউজ করব, আরো কয়টা ইউজ করব, এটা আমার মাথায় আসতেছে না। সো এই যে মাথায় এটা আসার জন্য এবং আমার হচ্ছে যে ধারণাটা জেনারেট করার জন্য আমি তখন কিছু টুলস ইউজ করতে পারি, যে টুলসগুলো আমাকে চিন্তা ভাবনা করতে ইজি করে দিবে, যে আমি আমার চিন্তা ভাবনাটা সহজ করে দিবে। আমি তখন অনেকগুলো হ্যাশট্যাগ ইউজ করতে পারবো, খুঁজে পেতে সহজ হবে। তো এখন খেয়াল করেন যে এটা এখন আমরা এই যে দেখেন ইনস্টাগ্রামের সার্চ বক্স আছে দেখতে পাচ্ছি, তো এইখানে আমরা দেখেন একটা সার্চ করি, এখানে আমরা সার্চ করি এসইও। তো খেয়াল করেন এইখানে এসইওর কতগুলো পোস্ট আছে, হিসাব করেন। 11 কোটি। 11 কোটি প্লাস। 11 কোটি প্লাস বললে হবে? এখানে যা আছে তাই বলতে হবে। 1,12,00,000। একজন বলেন 11 কোটি, একজন বলেন 1,12,00,000। আসলে কোনটা সঠিক? দেখেন, ওই আগেকার ছোটবেলার পড়াশোনা এখন কাজে লাগতেছে। ছোটবেলা অবহেলা করে আসছেন, এখন 11,27,24,032। 27,24,032। 24,032 হয় কিভাবে? 2,432 হয়। তাহলে দেখেন এসইওর হ্যাশট্যাগটা এইটা। এখন আমরা সার্চ ইঞ্জিনটা বের করি, যে সার্চ ইঞ্জিনের কত,
কি বলেন? সার্চ ইঞ্জিন, এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কত? 1,74,920। 1 লক্ষ না 10 লক্ষ? হ্যাঁ, 10 লক্ষ। তাহলে কোনটা বেশি? নিঃসন্দেহ এসইও। এইটা। এখন আমি এটা ব্যবহার করতে পারবো, এটা আমি ব্যবহার করতে পারবো না। পারবো না বলতে এটা ব্যবহার করব না। ক্লিয়ার? তো এখন সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে একটু দেখি, কারণ ডিএম অনেকেই জানে না, বোঝে না। ওরা সব সময় ডিজিটাল মার্কেটিংটাকে বেশি প্রাধান্য দেয়। তো তাহলে আমরা এসএমএমটা দেখি। সোশ্যাল মিডিয়া এসএমএম এর কত? 4 কোটি বাবা। 43,35,743। 43,35,743। হ্যাঁ, 43 লাখ। 4 কোটি কে বলছে? ভাইয়া এসিও ওটা 11 কোটি হবে না, ওটা 1 কোটি হবে। হ্যাঁ, 1 কোটি। দেখেন, এই যে সংখ্যার গণনা, এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। তো এখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেখি। ভাইয়া আমার এখানে ভাইয়া প্রচুর ঝড় হচ্ছে, আমি ভাইয়া রেকর্ডিং ক্লাসটা করে নিব। ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা ভাইয়া। এটা কত আসছে দেখেন। এটা 2 কোটি হয়ে গেছে, 2 কোটি প্লাস হয়ে গেছে। তার মানে কি আমার সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ কিন্তু বেশি। তাহলে দেখেন, এখানে আমি এসএমএমটা খুব শর্ট, এসইওর মতো, কিন্তু আমি এসইওটা ব্যবহার করতে পারবো, কিন্তু এসএমএমটার থেকে এটা কিন্তু বেশি রিস্কফুল। কথা কি ক্লিয়ার? বুঝতে পারছি? এই কারণে এইভাবে আমরা দেখব যে আমরা যে হ্যাশট্যাগুলো ব্যবহার করতেছি, এই হ্যাশট্যাগুলো আসলে কেমন। এই যে যার যত পোস্ট বেশি, সে তত পপুলার বেশি। তাহলে এইভাবে আমরা হ্যাশট্যাগুলো রিসার্চ করব। এখন একটা পোস্টের জন্য আমাদের এমনভাবে হ্যাশট্যাগ রিসার্চ করতে হবে যেন এই পোস্ট যেন মিনিমাম 1,000 প্লাস থাকে। এখানে তো অনেক বেশি, কারণ এগুলো তো অনেক পপুলার। একটা হচ্ছে যে যখন আপনি আপনার পোস্ট রিলেটেড বিভিন্ন হ্যাশট্যাগ দিতে চাইবেন, এবং এক একটা পোস্টে যখন আপনি 15-20টা করে হ্যাশট্যাগ দিতে হয়, কেউ 10টা থেকে 15টাও হ্যাশট্যাগ ইউজ করে, তখন আপনি 15 থেকে 10 বা 15টা হ্যাশট্যাগ ইউজ করবেন, তখন সবই যে এইরকম পাবেন এমন না। কোনোটা দেখবেন যে বিলো 5K হয়ে গেছে। তো এই কারণে সর্বসময় চেষ্টা করবেন যেন 1K প্লাস পোস্ট হয় হ্যাশট্যাগের। কি বললাম? 1K প্লাস পোস্ট। এক্স্যাক্টলি 1K প্লাস যেন পোস্ট আপনাদের হয়, এটা সর্বসময় খেয়াল রাখবেন হ্যাশট্যাগ। যদিও আপনাদের হ্যাশট্যাগ রিসার্চ করতে দিব আমি। তো এখন খেয়াল করেন যে তাহলে আপনারা যেই ধরনের পোস্টগুলো দেন, এখন প্রত্যেকটা পোস্টের জন্য যদি আপনি 10 থেকে 15টা হ্যাশট্যাগ নির্বাচন করেন প্রত্যেকটা পোস্টের জন্য, তাহলে আপনাকে এই হ্যাশট্যাগ রিসার্চ করতে করতে আপনার দিন যাবে। তাহলে ইনস্টাগ্রামে বা ফেসবুকে বলেন, ইনস্টাগ্রামে বলেন, বা হচ্ছে যে আপনার টুইটারে বলেন, আপনি যদি পোস্ট করেন একটা, তাহলে যদি আপনি প্রতিদিন 2টা বা 3টা করে পোস্ট করেন, ধরেন 2টা করেই পোস্ট করলেন, তাহলে আপনাকে হ্যাশট্যাগ মিনিমাম নির্বাচন করতে হবে 20 থেকে 30টা। তো তাহলে 20 থেকে 30টা যদি আপনার পার ডে হ্যাশট্যাগ ইউজ করতে হয়, তাহলে আপনাকে প্রত্যেকটা হ্যাশট্যাগ রিসার্চ করে করে দিতে হবে। এটার জন্য কি আপনার অনেক টাইম ব্যয় হবে। তাহলে প্রত্যেকটা পোস্ট আপনি ক্রিয়েট করার পাশাপাশি কিন্তু আবার আপনাকে হ্যাশট্যাগুলো নির্বাচন করতে হচ্ছে আলাদাভাবে। তাহলে পোস্টের পিছনে একটা টাইম ইনভেস্ট হচ্ছে, আবার হ্যাশট্যাগের পিছনে কিন্তু একটা টাইম যাচ্ছে। তাহলে দুইটা টাইম কিন্তু মানে ডাবল টাইম হয়ে গেল। তো
তো এই টাইমগুলোকে মিনিমাইজ করার জন্য কিছু কৌশল বা কিছু স্ট্র্যাটেজি অবলম্বন করতে হয়। এটা মানে ব্যক্তিগত ট্রিক্স, ব্যক্তিগত কৌশল, যেটা যে যেরকম ভাবে কৌশলগুলো রপ্ত করতে পারে সে সেরকম ভাবে কৌশলগুলো তখন ইউজ করতে পারে। এগুলো কাজ করতে করতে তখন ওই প্র্যাকটিসটা তখন হয়। এখন খেয়াল করেন যে এই টাইমগুলো যদি আমি মিনিমাইজ করতে যাই তাহলে কি করতে হবে। এখন আমার তো প্রত্যেকটা পোস্টের জন্য যদি আমি 15টা হ্যাশট্যাগ নির্বাচন করি, এতগুলো তো আমার মাথায়ও আসে না। তাহলে সেই ক্ষেত্রে আমি কি করব? তো এখন এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে একটা আপনি পোস্ট দিছেন, তাহলে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আপনি হ্যাশট্যাগে রাখছেন, তাহলে আর কি রাখতে পারি? এখানে দেখেন আর অনেকগুলো আছে হ্যাশট্যাগের। এখান থেকেও আপনি কিছু কিছু হ্যাশট্যাগ আপনি নিতে পারেন এখান থেকেই। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এখানেও মার্কেটিং দিয়ে এখানে ইয়ে দিচ্ছে, তো এগুলো না দিয়ে এরা হ্যাশট্যাগ বাড়ানোর জন্য এই যে সাইনগুলো ইউজ করে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্যাকেজ দিছে। হ্যাঁ, তো এটাও আপনারা নিতে পারেন। তো এরকম ভাবে আমরা এখান থেকে বেশ কিছু হ্যাশট্যাগ আমরা নিতে পারি। তো এই ক্ষেত্রে আমরা একটা টুলস ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে যে এই টুলসে বিভিন্ন কিওয়ার্ড দিয়ে দিয়ে পরিবর্তন করে করে আপনারা হ্যাশট্যাগ গুলো নির্বাচন করতে পারেন। সেই কিওয়ার্ড, এই টুলসের নাম হচ্ছে যে keyword.io। নাম শুনছেন? জি এর ভাই। আগে কি আমি দিছিলাম আপনাদের? প্ল্যানার দিয়েছিলেন। কিওয়ার্ড প্ল্যানার দিয়েছিলাম, কিওয়ার্ড tools.io। ভাই টুলস বানানটা ভুলেছি তো এই জন্য। ও, দেখেন এই যে এইটা keywordtool.io, আমি এস দিছিলাম, এই জন্য নেট ছিল না। তো খেয়াল করেন এইখানে আপনার হচ্ছে যে এই যে গুগলের জন্য, ইউটিউবের জন্য, বিং এর জন্য, হ্যাঁ, এগুলো এগুলো আপনারা করতে পারবেন। এই যে ইনস্টাগ্রামের জন্য। তো এখন আমরা কিসের জন্য বের করতেছি? ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামের জন্য। এই কারণে আমরা ইনস্টাগ্রামটা ক্লিক করব। তো এখন ওরাও জানে যে ইনস্টাগ্রাম মানেই হচ্ছে হ্যাশট্যাগ, আমি হ্যাশট্যাগ এর জন্য দিছি। এই কারণে দেখেন ডিরেক্টলি ওরা লিখে দিছে ফাইন্ড টপ হ্যাশট্যাগ ইউজিং ইনস্টাগ্রাম। দেখেন আমি যখন এটাতে ছিলাম তখন এই লেখাটা কিন্তু ছিল না। এইখানকার লেখা দেখেন আলাদা। যখন আমি ইনস্টাগ্রামে ক্লিক করার সাথে সাথেই ওরা বুঝে গেছে যে আমি হ্যাশট্যাগের জন্য আমি এখানে আসছি। কথা কি বুঝতে পারছেন? তার মানে কি ইনস্টাগ্রাম মানে হচ্ছে যে হ্যাশট্যাগের খেলা। এখানে আপনি যত বেশি রিচ করতে চান আপনাকে তত পাওয়ারফুল হ্যাশট্যাগ ইউজ করতে হবে। তো এখানে এখন আমি যদি হ্যাশট্যাগ লিখি বা হ্যাশট্যাগ না লিখি, আমি যেটাই লিখি ওরা হ্যাশট্যাগই আমাকে বের করে দিবে। তো এখন আমি এইখানে যদি আমি লিখি ডিজিটাল মার্কেটিং, ধরেন আমি যদি স্পেস দিয়েও লিখি ডিজিটাল মার্কেটিং, তা ওরা আমাকে হ্যাশট্যাগ বের করে দিবে। দেখেন আমি এটা সর্বসময় গ্লোবালি রাখবেন, ওয়ার্ল্ড ওয়াইড রাখবেন, ঠিক আছে? এই দেখেন ওটা কতটা দিছে, 177টা ওরা দিছে। তো এরা আরো দেয় যদি পেইড সেকশনে যাওয়া যায়। তো ফ্রিতে এর জন্য একটু কম দিছে। তো এখন খেয়াল করেন আমি কিন্তু এখানে স্পেস দিছিলাম, ওরা কি আমাকে স্পেস দিয়ে বের করে দিছে? ওরা কিন্তু স্পেস দিয়ে বের করে দেয় নাই। তো এখন দেখেন ওরা আবার কি করছে, হ্যাশট্যাগ গুলো আবার ওই ট্রেন্ডের মাধ্যমে দেখাইছে কিছু। তো এই কয়েকটা মাত্র ট্রেন্ডিং এর মাধ্যমে দেখাইছে, বাকিগুলো সব হচ্ছে যে আপনার ইয়ে দিতে। এবং কম্পিটিটর কেমন এবং এইগুলো নিয়ে কাজ করা যাবে, এইগুলোর কম্পিটিটর কম কিন্তু অনেক পোস্ট অনেক পাওয়ারফুল, অনেক হাই পোস্ট, সার্চ ভ্যালুও অনেক হাই, তার মানে এইগুলো নিয়ে এইগুলো ইউজ করাটা খুবই ভালো। কথা বুঝতে পারছেন? তো এখন খেয়াল করেন এইগুলো সব হিডেন করে রাখছে, কারণ পেইড দিলে, টাকা দিলেই ওরা এটা ওপেন করে দিবে। তো এখন আমরা টাকা যেহেতু দিব না, সেই ক্ষেত্রে আমরা
এই হ্যাশট্যাগুলো এইভাবে আমরা এখান থেকে দেখেন প্রায় 177টা। তো 177টার মধ্যে যদি 100টাও টিকে আমাদের কাছে সেভাবে যদি আমরা বের করি, তাহলে এখান থেকে 100টা হইলো। তো এটা আবার চেঞ্জ করে দিবেন, ডিজিটাল মার্কেটিং এর জায়গায় আপনি এখানে দিলেন হচ্ছে যে আপনি যেই মার্কেটিংটা ধরুন প্রোডাক্ট মার্কেটিং, এখানে আপনি লিখে দিলেন ডিজিটাল মার্কেটিং এর জায়গায় প্রোডাক্ট মার্কেটিং লিখলেন। হ্যাঁ, বা মার্কেটিং পলিসি, এরকম আপনি আপনার মতো করে ঘোরায় ফিরায় এখান থেকে সার্চ করবেন। এখন কথা হচ্ছে যে প্রতিদিন প্রতি পোস্টের উপরে যদি আপনি 15টা করে এইভাবে সার্চ করতে থাকেন, তাহলে আপনার টাইমও যাবে এবং আপনি ভালো পারফর্ম করতে পারবেন না। এই ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে যে, এটা কিন্তু একটা স্ট্র্যাটেজি। এই ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে যে আপনি একবারে 500-র মতো হ্যাশট্যাগ বের করেন, একটা এক্সেল ফাইলে নেন। ধরুন আপনি ডিজিটাল মার্কেটিং নিয়েই কাজ করেন, তাহলে ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনাকে পোস্ট দিতে হয়। হ্যাঁ, অথবা আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করেন, তাহলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে আপনাকে কাজ করতে হয়। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ডটাও আপনি বসাতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন তো এইভাবে কিওয়ার্ড গুলো ঘোরায় ফিরায় এখানে যেরকম 177টা, এরকম আপনি 500টা হ্যাশট্যাগ বের করেন। এটা একদিনে বসলেই আপনি পারবেন। একদিনে ভালো মতো বসে 500টা রিসার্চ করে একটা এক্সেল ফাইল মেনটেন করেন। এক্সেল ফাইলে একটা সার্ভিসের উপরে আপনি 500টা হ্যাশট্যাগ নির্বাচন করলেন। এরপরে আপনি ওই একটা দিনে আপনার টাইমটা গেল। এরপরে আপনার হ্যাশট্যাগের পিছনে আর কোনো টাইম যাবে না। কেন? তার পরের দিন থেকে আপনি ওই যে 500টা ইউজ করছেন, এই 500টার থেকে আপনি 15টা করে আপনি ইউজ করেন। আবার ঘুরায় ফিরে ইউজ করেন। ধরেন আপনি আজকে যে 15টা ইউজ করলেন, কালকে অন্য 15টা ইউজ করেন, এরকম করে আবার 10 দিন পরে আবার আপনি যে প্রিভিয়াস 15টা ইউজ করছেন সেখানে আবার কিছু এদিক ওদিক করে আবার 15টা ইউজ করেন। কিন্তু 500টার মধ্যেই থাকুক। এইভাবে এই 500টা হ্যাশট্যাগ দিয়ে মিনিমাম আপনি 2 থেকে 3 মাস আপনি পোস্ট দিতে পারবেন। তারও বেশি অনেকে দেয়, অনেকে 6 মাসও এই 500টার মধ্যেই থাকে। তাহলে আপনি যদি 3 মাস 4 মাসও যদি আপনি ইউজ করেন, তাহলে 4 মাসের কিন্তু আপনার হ্যাশট্যাগের পিছনে টাইম যাচ্ছে না। তো 4 মাস পরে আবার আপনি চিন্তা করলেন দেখি আরো কোন নতুন কোনো হ্যাশট্যাগ আসছে কিনা, বা এগুলোর কোনো ইয়ে আছে কিনা। আপনি 4 মাস পরে গিয়ে আবার আপনি একটু রিসার্চ করলেন, আবার ওই একদিন টাইমটা দিয়ে। এইভাবে এক্সেল ফাইল মেনটেন করে আপনাদেরকে হচ্ছে হ্যাশট্যাগুলো রিসার্চ করতে হয়। তাহলে আপনার শুধুমাত্র প্রতিদিন পোস্টের পিছনে আপনার টাইমটা যাবে, হ্যাশট্যাগের পিছনে আর আপনার কোনো টাইম যাবে না। ওই যে একদিনেই তো আপনি রিসার্চ করে ফেলছেন। কথা কি বুঝতে পারছি? হ্যাঁ স্যার, স্যার এটা তো শুধু ইনস্টাগ্রামের জন্যই প্রযোজ্য না হ্যাশট্যাগটা? এটা শুধু ইনস্টাগ্রামের জন্য প্রযোজ্য না, এটা আপনি চাইলে এই হ্যাশট্যাগুলো আপনি ফেসবুকেও ব্যবহার করতে পারবেন, এই আচ্ছা হ্যাশট্যাগুলো আপনি টুইটারেও ইউজ করতে পারবেন, এটা লিঙ্কডইনও ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে ইনস্টাগ্রামে বেশি ইউজ হয় অন্যান্য প্ল্যাটফর্ম থেকে। আচ্ছা, মানে কিন্তু আমি এই ইউজ হ্যাশট্যাগুলো করতে পারি সব চার জায়গায় ইউজ পাঁচটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা। তাহলে আপনি যখন এই হ্যাশট্যাগুলো ইউজ করে মানে বের করে ফেলবেন, এটা কিন্তু সব জায়গার জন্যই হয়ে যাবে। হ্যাঁ কথা কি বুঝতে পারছি? পিন্টারেস্টের জন্য আপনি এটা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। অনেকে ফেসবুকেও অনেক হ্যাশট্যাগ ইউজ করে, এখান থেকে নিয়ে নিয়ে ইউজ করে, আলাদাভাবে ইউজ করে না। তো ফেসবুকেও আপনার রিচ হয়, মানে এটা প্রতিদিন পোস্ট দিলে অটোমেটিক্যালি রিচ হয়, অটোমেটিক্যালি ইনস্টাগ্রামে হয়। এই যে এখানে হচ্ছে যে দেখবেন যে এই যে দেখেন একজন ভিডিও বানাইছে, দেখেন ভিউ কয়টা হয়েছে, 2টা। তো ইনি হচ্ছে যে প্রায় 2-3 বছর আগের শিক্ষণের আমার স্টুডেন্ট ছিল। তো ইনি অলরেডি হচ্ছে যে আপনার ফেসবুক প্লাস হচ্ছে যে ইনস্টাগ্রাম, এখন লিঙ্কডইন অনেক কম ইউজ করতে পারে, লিঙ্কডইনে ওইভাবে মানে ইউজ টু না। তো মোটামুটি কাজগুলো সে করতেছে এবং অনেক পরিশ্রম করে এবং মোটামুটি ভালোই সে আগাচ্ছে। তো এ- এরকম আছে, আরো অনেকেই আছে। তো এখন খেয়াল করেন, ইনার পোস্টটা দেখতে পাচ্ছি জন্য বললাম আর কি। তো এখন এই হ্যাশট্যাগ গুলো এইভাবে ইউজ করে করে আপনারা হচ্ছে যে আপনারা ইউজ করবেন, দেখবেন এটার রেজাল্ট কত ভালো আসে। কিন্তু কখন এটার রেজাল্ট আপনি ভালো পাবেন? যখন আপনি অ্যাকচুয়ালি কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, বা আপনি অ্যাকচুয়ালি কোনো সার্ভিসগুলো নিয়ে আপনি কাজ করবেন। তো কাজ ফিল্ডে না নামলে আপনি কখনোই কিন্তু ইয়ে হতে পারবেন না। হ্যাঁ, এই যে হচ্ছে যে সিয়াম কি আছেন, জি ভাই আছে। তো ও কিন্তু অলরেডি হচ্ছে যে 2-3টা কাজও পাইছে। আজকেও আমাকে বললো যে একটা কিওয়ার্ড রিসার্চের
গত একটা কাজ করছে, আবার আরেকজন আবার তাকে আবার আরেকটা কাজ দিছে। তো এখন কাজ মোটামুটি ও যতটুকু অ্যাসাইনমেন্ট দেয় এটা আপনারাও দেখছেন, এবং মোটামুটি ও যত্ন করেই করার চেষ্টা করে অ্যাসাইনমেন্টগুলো। এবং ও মানে অ্যাসাইনমেন্ট দিলে বা কাজ দিলে ও মিস করে না, মিস না করারই চেষ্টা করে। খুব যদি কোনো সমস্যায় না পড়ে সেই ক্ষেত্রে ও কখনোই মিস করার চেষ্টা করে না। ক্লাসও তাই, আবার হচ্ছে যে অ্যাসাইনমেন্ট ক্ষেত্রেও তাই, আবার পরীক্ষাতেও তাই। এবং কোনো কিছু প্রবলেম হইলে ওর সাথে সাথে আমাকে নক করে এই প্রবলেমটার কথা বলে। তো এখন যদি রেগুলারিটি মেনটেন করে, সে একদিন না একদিন সে সফল হবেই, যদি তার মধ্যে ওই আগ্রহটা আছে। তো ওর পরিশ্রমটা মোটামুটি আমার ভালো লাগে যে ও পরিশ্রম করে, বোঝে। তো এখন এই কথাটা কেন বললাম, যে আসলে সবার সামনে প্রশংসা করাটা আসলে ঠিক না। এতে করে হচ্ছে ইয়ে হয়, তখন দেখা যাবে যে কাজের আগ্রহটা কমে যাবে। তো এটা আপনাদের জন্য বললাম ওর কথাটা। তো ও এখন যতটুকু পর্যায়ে আছে এটা আসলেই প্রাইমারি স্টেজ, আর ওকে আর অনেক দূর আগাতে হবে। তো এই স্টেজে যে দুই একটা কাজ করতেছে পারতেছে এটা ওর জন্য অনেক বেশি কিছু। তো এই কাজগুলো করতে করতেই হঠাৎ করে বড় প্রজেক্ট চলে আসবে, এটা আসবেই। ফুল একটা এসইওর প্যাকেজ চলে আসবে, ফুল একটা ডিজিটাল সেকশনের প্যাকেজ চলে আসবে, এটা আসবেই ওর। এটা হয় ঘটবে ইনশাল্লাহ। তো এখন এই যে কাজগুলো যতক্ষণ আমি আজকে কিওয়ার্ড রিসার্চ করলাম, কালকে আমি এইটুকু মার্কেটিং করলাম, হ্যাঁ আবার ও মেবি হচ্ছে ব্যাকলিংকের কাজও নিয়েও মনে হয় কথা টথা বলতেছে ক্লায়েন্টের সাথে, ব্যাকলিং ট্যাকলিং এর নিয়েও মনে হয় কাজ টাজ শুরু করছে। তো এখন খেয়াল করেন, দেখেন যে আপনাদেরই সাথে কিন্তু কোর্সগুলো করতেছে। তো মার্কেট প্লেসের ক্লাস এখনো শুরু হয় নাই, কিন্তু মোটামুটি সে দুই একটা কাজ করতেছে। তো এটা খুবই ভালো একটা গুড সাইন। তো এরকম ব্যাচের কিছু কিছু ব্যাচে আমি পাইছি যে আমার 30টা ক্লাস বা 25টা ক্লাস হইতে না হইতেই তারা অলরেডি কয়েকটা কাজ পাইছে বা করতেছে। তো এখন গতদিনে আমার এসইও হান্টার ল্যাবে আমি দেখলাম যে ওই আরেক আপু, উনি অনেক বয়স্ক আপু। তো উনি কখনোই কল্পনা করে নাই যে এই ট্র্যাকে উনি কোনো কিছু করতে পারবে। এখন দেখি যে আমার ওই ওই ব্যাচে উনি বেশি স্ক্রিনশট দেয়। আজকেও, গতকালকেও দিছি স্ক্রিনশট, যে ফাইবারে উনি আরেকটা কাজ পাইছে। তো অ্যানাদার মোড লিখে দিছে, দিয়ে আমাকে একটা ইয়ে দিছে। তো এখন উনি অনেক বয়স্ক, যথেষ্ট বয়স্ক, কিন্তু আসলে দেখেন এই বয়সে যদি উনি পারে, আপনারা আপনাদের বয়স যেটা সেই অনুযায়ী উনার কিন্তু নলেজ বলেন একটা বয়সের পরে কিন্তু এক নলেজ বা রিসার্চ করা বা এই ধরনের কাজগুলোতে অনেক মানে কম হয়, মানে পরিশ্রমটা অনেক কম হয়, অতটা পরিশ্রম করতে ভালো লাগে না, ইচ্ছা করে না। আর তারপরে উনি কাজগুলো পায়। কিছুদিন আগে আবার অন পেজের কাজ পাইছে, এবং ক্লায়েন্ট লিখে দিছে ডিরেক্টলি যে র্যাঙ্ক ম্যাথ দিয়ে করে দিতে হবে, ইউএসটিএসইউ দিয়ে আমি নিব না, র্যাঙ্ক ম্যাথ দিয়ে। উনি আমাকে বলতেছে ভাইয়া উনি র্যাঙ্ক ম্যাথ দিয়ে চাইছে। এগুলো র্যাঙ্ক ম্যাথ দিয়ে চাইলে র্যাঙ্ক ম্যাথ দিয়ে করে দেন, পরে র্যাঙ্ক ম্যাথ দিয়ে উনি করে দিছে। কথা বুঝতে পারছেন? তো এখন পরবর্তীতে এই এই ধীরে ধীরে দেখি যে উনি বেশি স্ক্রিনশট দেয়, মাঝে মধ্যে উনি স্ক্রিনশট দেয় কাজের, যে আমি আরেকটা কাজ পাইছি আরেকটা কাজ পাইছি। ম্যাক্সিমাম উনি ফাইবার থেকে কাজগুলো পায়। তো এখন এই কথাগুলো কেন বলতেছি, যে আপনাদের যে অবস্থা আপনাদের ব্যাচের, ওই যে বললাম দুই একজন ছাড়া বা দুই তিনজন ছাড়া ম্যাক্সিমামেরই অবস্থা খুবই খারাপ। আরো শেষের দিকে বেশি খারাপ হয়েছে কি কারণে, এই বিভিন্ন ঝড় বৃষ্টির কারণে অনেকেরই ইলেকট্রিসিটি থাকে না, ক্লাসে রেগুলার মেইন থাকতে পারে। অনেকে আমাকে মেসেজ করে, ভাই আমি আহ, আমাদের ইলেকট্রিসিটি নাই, 4-5 দিন নাই, বন্যা আসছে, পানিতে ক্লাসে জয়েন করতে পারে না, পিছিয়ে গেলাম। তো এটা তো এটার উপর আসলে কারোরই হাত নাই, এটা প্রাকৃতিক একটা অবস্থা। তো এখন আপনাদের মধ্যে যাদেরই এই ধরনের প্রবলেম হবে, ক্লাসে অ্যাটেন্ড করতে পারবেন না, কাইন্ডলি আপনারা ভিডিওটা দেখবেন। দেখে যদি কোনো কিছু না বোঝেন বা কোনো একটা পার্টিকুলার সেকশনে গিয়ে যদি বুঝতে কষ্ট হয়, অবশ্যই আপনাদের গ্রুপটা কেন করা হয়েছে, গ্রুপে আপনারা প্রবলেমের কথা শেয়ার করবেন যে আমি এইটা বুঝতেছি না। আপনাদের গ্রুপে আমি মাঝে মাঝে ঢুকি, আমি কোনো মানে দেখি না যে আপনাদের প্রবলেম নিয়ে আপনারা আলোচনা করেন বা আপনারা গ্রুপ স্টাডি করেন। হ্যাঁ, তো গ্রুপ স্টাডি বলতে এরকম না যে আপনি একটা বিষয় নিয়ে আলোচনা করতেছেন। আপনি যদি কোনো বিষয়ের উপরে প্রবলেম ফেস করেন, এটার সলিউশন আপনি অনেক কষ্ট করছেন বাট পাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনি গ্রুপে এই প্রবলেমটা সলিউশনের জন্য আপনি দিতে পারেন। যে এটা আমি জানতেছি না, আপনাদের মধ্যে কেউ যদি এটা বুঝে থাকেন আমাকে একটু গ্রুপের মাধ্যমে সলভ করে দেন। তাহলে শেয়ার আছে বা
সব সময় যে শেয়ারই দিবে তা না, যে পারবে সেই দিবে। এমনও হইতে পারে শেয়ার ওই প্রশ্নটার অ্যান্সার তার কাছে নাও থাকতে পারে, আরেকজনের কাছে থাকতে পারে। একজনই যে সব জানবে বা বুঝবে এমনও না। কথা কি বুঝতে পারছি? তবে আপনাদের ব্যাচের মধ্যে আছে যে 2-3 জন আছে মোটামুটি পরিশ্রম করে। তবে আপুদের মধ্যেও 2-1 জন আমি পাইছি, যেটা অ্যাসাইনমেন্ট গুলো আমার খুব ভালো লাগছে। যাদেরকে মনে হয়েছে পরিশ্রমী, কিন্তু একটা সময় গিয়ে আবার মনে হয় যে এলোমেলো করে ফেলবে, আবার মনে হয় যে না ভালো করবে। তো এইরকম 2-1 জন আছে যাদের অ্যাসাইনমেন্ট গুলা মোটামুটি খুবই ভালো হয়। তো বুঝতে পারছেন বিষয়টা? আজকের এই যে হ্যাশট্যাগ রিসার্চটাও কি বুঝতে পারছেন আপনারা সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন খেয়াল করেন যে লিঙ্কডইনের মার্কেটিংটার এটাও প্রায় এরকমই। এখন হ্যাশট্যাগের কিছু নিয়ম আছে, আমি বলে দেই, রেকর্ডিং থাকুক, কারণ এই লিখতে গেলে অনেক সময় লাগে, লিখে দিয়ে দিতে গেলে। হ্যাঁ, তো আপনারা এই ভিডিওটা শুনে আপনারা নোট করে নিন, ঠিক আছে? এখন খেয়াল করেন যে হ্যাশট্যাগের কিছু নিয়ম আছে, যে আপনারা কিভাবে এটা দিবেন বা কিভাবে একটা পোস্ট আপনারা দিবেন। সেটা হচ্ছে যে এই যে আপনারা সর্বসময়, তাহলে আমি কি আপনাদের হ্যাশট্যাগ নির্বাচনের ক্ষেত্রে 2টা প্ল্যাটফর্মের কথা বললাম, কি কি বলেন তো? ইনস্টাগ্রামের সার্চ আর হচ্ছে হলো যে কিওয়ার্ড টুলস ডট আইও। 3 নম্বর যেটা সেকশন, সেটা হচ্ছে যে আপনারা এই হ্যাশট্যাগ গুলো রিসার্চ করবেন আপনাদের কম্পিটিটরদের কাছ থেকে। কম্পিটিটর বলতে কি বুঝি? আমরা কিন্তু স্যার অলরেডি 2-3টা প্ল্যাটফর্ম পার হয়ে আসছি, এখন কিন্তু কম্পিটিটর আমাদের কাছে কিন্তু বোঝাটা একদম ইজি। আমার মতো যারা কাজ স্যার করে তারাই আমি তো। যে ফিল্ডে কাজ করব সেই ফিল্ডে আদার্স যারা আছে। অ্যাকচুয়ালি হ্যাঁ, এক্স্যাক্টলি। এবং তাহলে ভাইয়া আমার মনে তাদেরকে, হয় যে এটা 1,000 ফলোয়ার মধ্যে যারা, তাদেরকে আগে ফলো করা মনে হয় ভালো। হ্যাঁ, এখন ধরুন আমি ইনস্টাগ্রামে আমি যে বিষয়গুলো নিয়ে কাজ করি, এই বিষয়গুলো নিয়ে তো শুধু কি আমি কাজ করি, আর কেউ করে না ইনস্টাগ্রামে। হ্যাঁ স্যার, অনেকেই করে। এরকম অনেকে আছে যারা অনেক আপনার অথর লেভেলের ব্যক্তি, তারাও কাজ করে। সো আপনি দেখবেন যে এঙ্গেজমেন্টের দিক থেকে, ফলোয়ারের দিক থেকে অনেক হাই প্রোফাইলধারী কারা আছেন আপনার এই প্রোডাক্ট নিয়ে বা সার্ভিস নিয়ে কাজ করেন। তাদের অ্যাকাউন্টের মধ্যে ঢুকবেন, ঢোকার পরে তাদের পোস্টগুলো দেখবেন যে তারা আসলে কিভাবে পোস্টগুলো দেয়। তারা এই পোস্টগুলোর মধ্যে কি হ্যাশট্যাগ ইউজ করছে কিনা। একটা সময়ের পরে যখন একটা অ্যাকাউন্ট প্রচুর পরিমাণে রিচ হয়ে যায়, তখন হ্যাশট্যাগ খুব কম ইউজ করলেও হয়, অনেকে আবার হ্যাশট্যাগ ইউজই করে না, কারণ তাদের অ্যাকাউন্ট অলরেডি একটা লেভেল মেনটেন করে। তো এখন আপনার অ্যাকাউন্টটাকে তুলতে গেলে অবশ্যই আপনাকে হ্যাশট্যাগ ইউজ করতে হবে। একটা অনেক বড় প্রোফাইলে যখন আপনি ঢুকলেন, দেখলেন যে হ্যাশট্যাগ বেশি নাই, আবার কিছু কিছু পোস্টে নাই, এতে কনফিউজ হওয়ার কিছু নাই যে কি ব্যাপার, এত বড় একটা প্রোফাইল কিন্তু তাদের হ্যাশট্যাগ ইউজ করে নাই, কিন্তু তারা ওই স্টেজ থেকে অনেক দূরে চলে গেছে। এ কারণে আপনি আপনার কম্পিটিটরদেরকে দেখবেন, হাই প্রোফাইল কম্পিটিটর এবং মিড লেভেল কম্পিটিটর, দুই লেভেলের কম্পিটিটরদেরকে জাজ করবেন। হাই প্রোফাইল কম্পিটিটর এবং মিড লেভেল কম্পিটিটর, এবং তারা কিভাবে পোস্টগুলো দেয় সেই পোস্টগুলো খেয়াল করবেন, কন্টেন্টগুলো কিভাবে দেয় সেগুলো খেয়াল করবেন, এবং হ্যাশট্যাগ যদি দিয়ে থাকে সেই হ্যাশট্যাগুলো কপি করবেন, কপি করে আপনার এক্সেল ফাইলে দিবেন, রাখবেন। কথা কি ক্লিয়ার, বুঝতে পারছি? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে আপনারা হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন কিছু কিছু আপনারা ব্র্যান্ড পিপুল আছে। হ্যাঁ, তো কিছু কিছু ধরেন আপনার হচ্ছে যে অনেক কিছু কিছু মানে হিউম্যান কিন্তু অনেক, তাদের অনেক ব্র্যান্ড ভ্যালু। তো এই ধরনের ব্যক্তিদের প্রোফাইলেও যাবেন, গিয়ে ওয়ার্ল্ড ওয়াইড, নট অনলি বাংলাদেশ, ওয়ার্ল্ড ওয়াইড দেখতে হবে, এই সকল কিছু ওয়ার্ল্ড ওয়াইড দেখতে হবে। কথা বুঝতে পারছেন? তো এই যে এটা দেখার পরে আপনার ওইখান থেকে ওই যে মানে ব্র্যান্ডেড যে পিপুলটা, হ্যাঁ, ওদের ওই পোস্টগুলো ও আসলে কিভাবে করে, কিভাবে ও এই পর্যায়ে গেছে, দেখবেন যে ও অনেকে রিল ভিডিও দেয়,
আবার কিছু কিছু বিষয়গুলো নিয়ে দেয়, শুধুমাত্র ওর যে সার্ভিসগুলো নেয়, সার্ভিসের বাইরেও কিছু কিছু পোস্ট করে। এ কিভাবে পোস্টগুলো করে, ওর ইমেজগুলো কি, ইমেজগুলো যদি কন্টেন্ট দেয় সেগুলো কিভাবে লিখে, এই জিনিসগুলো ফলো করবেন। কথা কি বুঝতে পারছি? হ্যাঁ স্যার। প্রতি ট্যাগে এখন ব্র্যান্ডেড পিপুল বলতে, ব্র্যান্ডেড পিপুল বলতে কি বোঝেন আপনারা? ভাইরাল পার্সন। ভাইরাল পারসন, একজন আছে যেরকম ন্যাস ডেইলি, নাম শুনছেন? দেখেন এর কি অবস্থা। এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড খুবই পপুলার একজন ব্যক্তি। ইনস্টাগ্রাম যারা ইউজ করে ম্যাক্সিমামই এর নাম জানে। এটাও ভেরিফাইড দেখেন। তো কতগুলো পোস্ট দিছে, এর ফলোয়ার কেমন, ফলোইং করছে মাত্র 890 জন কে ফলোইং করছে, কিন্তু ওর ফলোয়ার কত, 4.4 মিলিয়ন। তাহলে ওর পোস্টগুলো দেখার চেষ্টা করবেন, ও কি রিলেটেড পোস্টগুলো দিছে। এখন ও কোন বিষয়গুলো নিয়ে বেশি পোস্ট দেয় এবং ওর পোস্টগুলো আসলে কেমন হয়। কিছু কিছু পোস্ট আপনাদের সার্ভিসের বাইরেও কিছু কিছু পোস্ট দিতে হয় আপনার এই প্রোফাইলটাকে রিচ করানোর জন্য। দেখবেন যে অনেক বিষয়গুলো নিয়ে ও হচ্ছে পোস্টগুলো করে, অনেক বিষয়গুলো নিয়ে পোস্ট করে। এখন আপনি কোনো একটা পোস্টের মধ্যে যদি আপনি যান, ধরুন কোনো একটা পোস্টের মধ্যে আপনি যদি যান, গিয়ে দেখবেন এই যে অনেকে হচ্ছে যে ওর পোস্টগুলোতে কমেন্ট করে। আবার এই দেখেন কতগুলো ইয়ে হয়েছে। এখন আপনাদের যে কম্পিটিটর, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ওদের এক একটা পোস্টে লাইক কেমন সেটাও খেয়াল করবেন। এবং যাদেরকে আপনি ফলো করবেন তাদের পোস্টগুলো আসলে কত তারিখে কত তারিখে, যেটা আমি টুইটারের ক্ষেত্রে বলছিলাম, মনে আছে আপনাদের? হ্যাঁ স্যার। কিভাবে? এরা কি আসলে প্রোফাইল কি অ্যাক্টিভ প্রোফাইল কিনা, নাকি বহু আগে এরা পপুলার হয়েছিল, এখন আর এরা অ্যাকাউন্ট মেনটেন করে না, এরকম ব্যক্তি আমার হচ্ছে যে ফলোইং লিস্টে থাকবে না। কথা কি বুঝতে পারছি? হ্যাঁ স্যার। তো এর ইয়েগুলা দেখবেন, এটা হচ্ছে জাস্ট একটা, এটাই যে দেখতে হবে এমন না। এরকম কিছু কিছু আছে যারা একটু ভাইরাল পারসন, তারা আসলে কিভাবে মানে ভিডিওগুলো বানায়, কিভাবে হচ্ছে যে তারা কন্টেন্ট গুলো করে, এই কন্টেন্ট গুলো চেক করবেন। তারা একটা বিষয়গুলো নিয়ে কিভাবে কন্টেন্ট গুলো দেয়। তো এরকম আরো অনেক আছে। তো বিভিন্ন কোম্পানিগুলো আছে, যেরকম ধরুন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখে সার্চ করবেন। সার্চ করার পরে দেখবেন যে অনেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করে। হ্যাঁ, আমি তো এখানে শুধুমাত্র একজন ব্যক্তি বিশেষ নিয়ে সার্চ করছি। তো বিভিন্ন সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করে। আপনার সোশ্যাল মিডিয়া নিয়ে দিতে হবে এমন না, ধরুন আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করেন, ধরুন আপনি বেবি প্রোডাক্ট নিয়ে কাজ করেন, তাহলে বেবি প্রোডাক্ট দিবেন, দেওয়ার পরে দেখবেন যে কারা কারা এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করে এবং এই প্রোডাক্ট কি মানে কতটুকু ভ্যালু অ্যাড করতেছে, কোন কোন পোস্টে কেমন লাইক হচ্ছে। তো যেই পোস্টগুলোর বেশি এঙ্গেজমেন্ট, বেশি ভালো ইয়ে হচ্ছে, সেইগুলো ফলো করার চেষ্টা করবেন। এখন আপনি এই একটা পোস্ট দিলেন, দিয়ে দেখলেন যে না, এটার লাইক বেশি নাই, কিন্তু আপনি এটাই ফলো করলেন কারণ আপনি লাইক খেয়াল করেন নাই। কথা বুঝতে পারছি? তো যেটা পারফর্ম করবে, যেই পোস্টটা, সেই পারফর্মিং পোস্টটা আপনি ফলো করবেন। ক্লিয়ার? বুঝতে পারছি? এখন ধরেন যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং যেইগুলা সব প্ল্যাটফর্ম গুলো যদি নিয়ে যদি আপনি একবারে কাজ করেন, তাহলে কিন্তু আপনার জন্য অনেক টাফ হবে। সুতরাং অল্প অল্প করে আগানোর চেষ্টা করবেন। কথা কি বুঝতে পারছি? একবারে সবগুলো নিয়ে যদি ঝাঁপায়া পড়েন, আপনাদের জন্য খুব কঠিন হয়ে যাবে মেনটেন করা সবগুলা। এই কারণে নলেজ সবগুলো থেকেই নেন, কিন্তু একটা পার্টিকুলার সেকশনের উপরে ফোকাসটা বেশি করবেন। তারপরে ওই রিলেটেড কাজগুলো করতে থাকবেন, বাকিগুলো প্ল্যাটফর্মগুলোতে নলেজেবল হবেন। আমার কথা কি বুঝতে পারছি? জি ভাই। না হলে সব প্ল্যাটফর্ম নিয়ে যদি একবারে ঝাঁপান, কাজের প্রতি প্রচুর পরিমাণে বিরক্তি আসবে, অনীহা আসবে। দেখবেন যে 15 দিন কাজ করার পরে আপনি এই কাজগুলো আর করতে চাচ্ছেন না, কারণ আপনি এই কাজের মধ্যে শুধুমাত্র আপনার প্যারা হচ্ছে, কিন্তু মজা পাচ্ছেন না। কথা বুঝতে, মজা যদি না লাগে আপনি এই কাজ বেশি দিন আপনি সাস্টেন করতে পারবেন না। এ কারণে একবারে সব কিছু নিয়ে ঝাঁপায় পড়ার পক্ষে আমি না।
আপনি একটা পার্টিকুলার বিষয়গুলো নিয়ে ফোকাস করেন, তারপরে বাকিগুলো ধীরে 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 ওই এক্সপার্ট হন। কারণ ইনস্টাগ্রাম সম্পর্কে আপনি জানেন, বোঝেন, আপনি এটা প্রোফাইল ক্রিয়েট করেন, মাঝে মধ্যে কিছু পোস্ট দেন, কিন্তু আপনি যেই একটা প্ল্যাটফর্ম নিয়ে আপনি আগাচ্ছেন ওইটা নিয়ে আগান, আর এইগুলোতেও রেজাল্ট নিয়ে আসার চেষ্টা করেন ধীরে ধীরে। কথা কি বুঝতে পারছি? কিন্তু জি ভাই। এই কারণে 7টা বিষয়ের উপরে দক্ষ হবেন, যেই 7টা বিষয়ের উপরে আপনি ফাইবারে কাজ করতে পারবেন। তাহলে আপনাদের টপিক, প্রচুর পরিমাণে অলরেডি টপিক চলে গেছে। 7টা কেন, 7টা থেকে অনেক বেশি। তাহলে কোন 7টাকে আপনি মানে বেশি প্রাধান্য দিবেন, যেই 7টা সম্পর্কে আপনি বেশি ভালো বুঝতে পারছেন, জানছেন? আরো তো সামনে আরো কিছু টপিক বাকি আছে। তো এখন এখন কালকেও যদি ব্যাকলিঙ্কও ধরি, ব্যাকলিঙ্ক বলতে আমরা তো এখন যেগুলো করতেছি সেগুলো তো অফ পেজের মধ্যেই পড়ে। তো কালকে যদি আমরা মেইনলি ওয়েবসাইটের অফ পেজটা যদি আমরা ধরি, তাহলেও কিন্তু আমাদের 2-3টা ক্লাস লাগবে। তারপরে আমরা টেকনিক্যাল এসইও গুলো নিয়ে আপাতত ডান করে দিব। কথা বুঝতে পারছি? জি ভাই। তো এই শেষের দিকে ক্লাস মিস না করাটাই ভালো, খুব প্রবলেম না হলে। ইচ্ছাকৃতভাবে কেউ ক্লাস মিস করেন না শেষের দিকে এসে। আর আপনাদের পরীক্ষা নেওয়ার জন্য অফিস থেকে আমাকে বারবার তাগিদ দিচ্ছে যে সেকেন্ড মিড টার্ম যেন পরীক্ষা নেই। তো আপনারা আজকে কি বার, বুধবারে একটা পরীক্ষা দিতে পারবেন? জি ভাই, দেওয়া যাবে ইনশাআল্লাহ। আজকে কি বার, সোমবার না? বুধবারে একটা পরীক্ষা দিতে পারবেন? পরীক্ষা নিলেই তো ক্লাস করার আসলে হয় না। ওই ক্লাসটা তখন মিস হয়, মানে মিস বলতে ওই টপিকগুলো নিয়ে তখন আর আগানো যায় না। আচ্ছা, স্যার আর কিছুদিন পর ভাই আমাদেরকে গুগল ফর্মের মাধ্যমে যদি পরীক্ষা নেন তাহলে তো আর ক্লাস মিস হইব না। পরীক্ষা নিলে তো আপনি 1 ঘন্টা পরীক্ষা দিবেন, তো 1 ঘন্টা পরীক্ষা নেওয়ার পরে কি আমার ওই ইয়েটা থাকবে আর 1 ঘন্টা ক্লাস নেওয়া? তো ওই আমি তো ওই ওই এবারে এক করে ঘন্টা দেখেন ডেটটা এক্সামের। বুঝতে পারছেন, আমি তো ওই 1 ঘন্টা যদি আপনাদেরকে পড়াই অনেকগুলো টপিক শেষ করতে পারি। আমি এইটার কথা বললাম। ওই ক্লাস নষ্ট বলতে ওইরকম ক্লাস নষ্ট না। তো ঠিক আছে, দেখি হচ্ছে যে এখন মিড না নিয়ে একবারে ফাইনাল যদি নিতে পারি তাহলে একবারে ফাইনাল নিব। সেটা আরো কয়েকটা ক্লাস যাক, তারপর নিব। তবে বুধবার একটা সহজ পরীক্ষা নিতে চাইছিলাম, কিন্তু ওইটাতে অনেক টাইম যাবে। 30 মিনিটের এমসিকিউ দিতে পারে। তো আজকের ক্লাসটা কি বুঝতে পারছেন? জি ভাই। জি ভাই। যদি বুঝে স্যার থাকেন স্যার তাহলে আজকের অ্যাসাইনমেন্টটা হচ্ছে যে আপনারা 1000 প্লাস যেন আপনাদের 1000 না, 5000, 1000, 5000 তো কঠিন হয়ে যাবে আপনাদের জন্য। যে যেই প্রোডাক্ট নিয়ে আপনারা কিওয়ার্ড রিসার্চ করছেন, কাজ করছেন, এইটার উপরে 20টা হ্যাশট্যাগ নির্বাচন করবেন। এই 20টা হ্যাশট্যাগ যেন 1K এর উপরে থাকে পোস্ট। পারবো? জি ভাই। ইনশাল্লাহ জি পারবো। ভাই। আচ্ছা বেশি দেই নেই, 50টা দিতে চাইছিলাম কিন্তু বেশি দিলাম না, 20টা মাত্র দিছি। ঠিক মিনিমাম যেন 1K এর উপরে হচ্ছে যে পোস্ট থাকে, ঠিক আছে? হ্যাশট্যাগ আচ্ছা গুলো বের করবেন। আচ্ছা স্যার। ঠিক আছে, এটা কিন্তু ঠিক নেক্সট ডের অ্যাসাইনমেন্ট। ওকে স্যার। ঠিক আছে, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।